তপিত প্রাণ শীতল হয় গো। জানো বধূ, ওরা আমাকে দেখি কানাকানি করে। আচ্ছা মায়েরা, কানাকানি মানে কি গো? গোদা বাংলায় বলি না, লাগান ভাজান করা। গোদা বাংলায়, গ্রাম বাংলায় ভাষায় লাগান ভাজান। লাগান ভাজান মানে এর কথা তার কানে, তার কথা তার কানে। কি গো বলে তো, এরকম অনেকে আছে না, নারদ মুনি বলে তাদেরকে। নারদ শুধু ওপরে থাকে না, এখানেও থাকে। আমাদের পৃথিবীতেও নারদ থাকে, যার কাজই হচ্ছে লাগান ভাজান করা। তো আমাকে দেখে ওই কানাকানি করে। আর যখনই বলেছে কানাকানি করে, তখন গোবিন্দ বলছে, রাধে আমার কি মনে হয় জানো, যারা তোমাকে দেখে কানাকানি করে না, আমার মনে হয় তারা সবাই কানা। সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় যেন সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন সবাই কানা। তারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। রাধারানী বলছে, প্রাণনাথ কানা কেন হবে, চোখ তো সবারই আছে। যারা আমাকে ঠাট্টা করে, যারা আমাকে গালাগালি দেয়, তাদের তো সবারই চোখ আছে, কানা তো কেউ নয়। গোবিন্দ বলছে, রায় তাদের চামড়ার চোখটাই আছে, জ্ঞান চক্ষুর উদয় হয় না। তারা বাইরের চামড়া চোখে দেখে তো, তাই তোমাকে গালাগালি করে। যদি অন্তর্দৃষ্টিতে দেখতো তাহলে বুঝতে পারতো, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যায় না। ওগো ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখা যায় না, দেখা যায় না। ওগো ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, দেখা যায় না। সবার অন্তরে একটি নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। জ্ঞানের নয়ন না খুললে তাকে দেখা যায় না। ওই জন্য বলছে, প্রভু ভগবান কিন্তু আমাদের কাছেই আছে, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না। কে তুমি প্রভু, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। লক্ষ্য করুন কি বলছে, বলছে মা ভগবানকে দেখার জন্য আমরা গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাই তো? আচ্ছা সত্যি করে বলুন, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে গেলে ভগবান পাবেন? এখন যদি যান আপনি পাবেন? পাবেন না। কেন? আরে বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো ভক্তের হৃদয়ে আছে। আমরা শুধু শুধু বাইরে যাই, কোথায় ভগবান, কোথায় ভগবান, ঠিক তো? ভগবান আছে ভক্তের অন্তরে, তাহলে বাইরে খুঁজলে পাবেন কোথায়? প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যায়। যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যায়। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো উলুধ্বনি হরে তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। মনে রাখবেন, ভগবানকে আমরা যে ডাকছি, তার নাম করছি, এই গাড়িটা আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো মায়েরা? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তাহলে গাড়িটা চালাচ্ছে কে গো? এই গাড়িটা চালাচ্ছে কে? ড্রাইভারকে। গাড়ি চালাই আস্তে, গাড়ি চালাই বংশী মদন,
ছোটবেলায় পড়িনি? গাড়ি চালায় বংশী মদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে এই গ্রামের মদন নয়, মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা, এদের নাম হলো মদন। বলছে গাড়ি যেখানে যাবে যাক, লোভ ছাড়বে না, লোভটাও সঙ্গে যাবে। ওই জন্য বলছে প্রভু এই গাড়ির ড্রাইভার কিন্তু তুমি, হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখিনি কভু, চোখের দেখা দেখিনি কবু, এ কি খেলা কে জানে, কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো তাহলে ভগবান আমাদের কাছেই আছে, তাই না? তো গোবিন্দ বলছে রাধে কে কি বলছে ওদিকে তুমি কান দিও না। কেন জানো? যারা গুণী মানুষ তারা গুণের বিচার আগে করে, ঠিক তো মা? তুমি ভাবছো যে বৃন্দাবনে তোমাকে একাই কলঙ্কিনী বলে, আরে কলঙ্ক তো চাঁদেরও আছে, মানুষের থাকবে না? কি গো চাঁদের কলঙ্ক নেই? চাঁদ দেখতে কত সুন্দর, কি গো মা এটা ঠিক তো? দেখবেন চাঁদের গায়ে একটা কালো দাগ আছে, তখন আমরা কি বলি, ওরে চাঁদেরও কলঙ্ক আছে। চাঁদ নিজের জীবনে একটা অপরাধ করেছিল, ওই জন্য চাঁদের গায়ে কালো দাগ থাকে। কি অপরাধ? চাঁদের 27টা স্ত্রী, চাঁদের 27টা স্ত্রী, 27টা স্ত্রী থাকতেও চাঁদ নিজের গুরুদেবের স্ত্রী, মানে তারা গুরু পত্নী, যাকে আমরা বলি গুরুমা। গুরু যদি বাবার মতো হয়, গুরুদেবের স্ত্রী কি হবে মা? গুরুমা। গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে, তাহলে কত বড় পাপ বুঝতে পারছেন? জগতে আর কোনো নারী পেল না, শেষে গুরু মায়ের প্রতি কুদৃষ্টি। গুরুদেব এই কথাটা ধ্যানে জানতে পেরে রুষ্ট হয়ে অভিশাপ দিয়ে বলে উঠল, চন্দ্র তোমার বড় রূপের অহংকার, তাই না? তুমি যে রূপ দেখিয়ে আমার স্ত্রী মানে তোমার গুরুমাকে বশ করেছো, আমি তোমার গুরু হয়ে অভিশাপ দিলাম ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। আজ থেকে আকাশে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগৎ অন্ধকার হয়ে থাকবে। আর গুরু অভিশাপ লাগবে মা, কিচ্ছু করার নেই। গুরু অভিশাপ লেগে গেল, আস্তে আস্তে চাঁদ একটু 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 করে ক্ষয় হচ্ছে। দেখতে 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 15 দিনে 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় হয়ে গেল। আর 1 কলা চাঁদ আছে মা, মানে আর একদিন যদি পেরিয়ে যায় তাহলে আর 1 কলা চাঁদটাও ক্ষয় হয়ে যাবে। তাহলে কি করা যায়? চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছে, ও মা আমরা তো নারী, আমরা তো আর আনারী নই। প্রকৃত যদি নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, ওপরে মানে ওই ওপরে নয় না, ভেঙে না বললে আবার অসুবিধা আছে, পরিষ্কার করে বলা ভালো। প্রকৃত নারী যদি হয় স্বামীকে ওপরে ওঠায়, মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তো স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। তো স্বামী যখন ভুল করেছে, ভুল মানে কি পাপ করেছে, আমাদের চেষ্টা করতে হবে যেমন করে হোক স্বামীকে সঠিক রাস্তা ধরাবার, স্বামীকে ফিরিয়ে নেওয়ার। তা ওই 27টা স্ত্রী ওই 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে ছুটে গেলেন একজনের কাছে, যে হলো সম্পর্কে জামাইবাবু। কে বলুন তো? হর হর বম বম কৈলাসপতি কি জয়। ভোলানাথ মহেশ্বর তাদের সম্পর্কে জামাইবাবু হচ্ছে।
তো গিয়ে সব বৃত্তান্ত খুলে বলেছে, ঘটনা বলেছে। শিব বলছে, দেখো আকাশের চাঁদ যদি তোমরা ফিরে পেতে চাও, আকাশের চাঁদ আকাশে উঠুক, এটা যদি তোমরা চাও, একটাই উপায় আছে। কি উপায়? না 27টা স্ত্রী, 27টা কলসি নিতে হবে, ঘোড়া। 27টা ঘোড়া কলসি নিয়ে প্রভাস নদীতে গিয়ে 27 ঘোড়া জল আনতে হবে। 27 ঘোড়া জল নিয়ে যদি চাঁদের মাথায় ঢালতে পারো, তবে চাঁদ কিন্তু পুনরায় আবার আকাশেই উঠবে। তারা বলছে, ভোলানাথ আমরা যে জল আনতে যাব, তো যেতে যেতে যদি এই 1 কলা চাঁদ শেষ হয়ে যায়, আর 1 কলা বাকি আছে, তাহলে কি হবে? এমন একটা উপায় বলে দেন যেখানে রাখলে এই চাঁদ ক্ষয় হবে না। বলছে একটা জায়গা আছে, মহাদেবের জটা। শিবের জটাতে এমন একটা পাওয়ার আছে যেখানে কারো অভিশাপ কাজ করে না। তোমরা চিন্তা করো না, আমি সুরক্ষায় রাখলাম। তাদের হাত থেকে চাঁদটা নিয়ে শিব নিজের কপালে মস্তকে ধারণ করেছিলেন। আমরা বলি না শিবের কপালে চাঁদ আছে, ওই জন্য শিবের আরেক নাম চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। তো চাঁদটা রেখে দিয়ে বলছে, যাও তোমরা ঘুরে এসো, জল নিয়ে এসো, আমি রক্ষা করছি, যাও। এখন 27টা রমণী জল আনতে গেছে। যখন জল নিয়ে ফিরে আসছে, জল ঢালতে বলেছিল চাঁদের ওপরে, আর চাঁদ আছে কোথায়? তো চাঁদের ওপরে জল ঢাললেই তো শিবের মাথায় জল যাবে, যাবে না? তো সবাই জল ঢালছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধারায় শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারায় শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। त्रिशूलधारी नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय। नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। যেই না জলটা ঢেলেছে অমনি বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট হয়, ওই জন্য শিবের আরেক নাম আশুতোষ। জল ঢেলেছে, বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। আশীর্বাদ দিয়ে বলল, যাও আজ থেকে তোমাদের স্বামীকে ফিরিয়ে দিলাম। আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, আজ থেকে আকাশে 15 কলা চাঁদ উঠবে। সেই জন্য 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। ওটা 15 কলা চাঁদ। 1 কলা চাঁদ আছে শিবের কপালে, সেটা কিন্তু আর ফেরত পাওয়া যায়নি। তা গোবিন্দ রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, রাই আরে চাঁদেরও তো কলঙ্ক আছে, তো মানুষের জীবনে একটু একটু থাকতে পারে, কে কি বলছে চিন্তা করো না। কিন্তু রাধারানীর মন মানছে না, মন মানছে না। বলছে, জানো বধূ, এই বৃন্দাবনে যারা আমাকে দেখে তারা আমারও নিন্দা করে, তারা তোমারও নিন্দা করে। আর আমি মনে মনে ভেবেছি, কি ভেবেছো? ওই যে বিধাতা এমন ঘরে আমাকে পাঠিয়েছে, যে ঘরে নীল শাড়ি পরতে পাই না মা, যমুনার জল আনতে পাই না, কালো মেঘের পানে চাইতে পায় না। কেন? কালো মেঘের পানে তাকালেই কৃষ্ণের কথা মনে পড়ে যাবে, নিষেধ।
তাহলে যে বিধাতার দেখা যদি আমি কোনোদিন পাই, মনে মনে ঠিক করেছে কি করব জানো, ওগো বিধির ধান অনলোভে যায় বিধির বিধান হাম ওরে সখী এমন কঠিন বিধির বিধান আর মানব না রে ওরে ললিতা 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 রে বিধির বিধান হাম অনলোভে দেখুন যায় কি বলছে সই, মানে কত সুন্দর পদা বলি। ও ললিতা, ওরে যদি সে রানো বধুর বধুর দেখা পায়, সখী যদি সে রানো বধূ বধুর দেখা পায় ললিতা আমি মনে মনে ঠিক করেছি, ওই বিধাতার যদি দেখা পাই কি করব জানিস, আমি সেই বিধানে আগুনে দেব। আমি সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভোজ দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না সেই বিধানে আগুন দেব যদি সে পরানো বধুর বধুর দেখা পায়, যদি সে পরানো বধূ বধূ দেখা পায় ললিতা বলছে হ্যাঁ রে রাধে, ওই পরকে দোষ না দিয়ে তোর মনের কথাগুলো গোবিন্দকে বলতে পারিস না? গোবিন্দ তো সবারই দুঃখ দূর করে, তোর দুঃখ দূর করে দেবে। এখানে আসুন, বলে লাস্টে লাস্টে আচ্ছা বেশ, তাই হবে। এবার রাধারানী বলছে সখীরে, এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে লক্ষ্য করুন, এতক্ষণ ধৈর্য ধরেছেন তখন আর একটু ধৈর্য ধরেই নেন, তাই না? আমি কি বারবার আপনাদের চরণ পাবো মা? পাবো না, বহু ভাগ্যের ফলে পেয়েছি। তো রাধারানী বলছে যে এমন কিছু মানুষ আছে বৃন্দাবনে যারা আমার গোবিন্দকে ভালোবাসে না। আমি মনে মনে ঠিক করেছি। কি ঠিক করেছিস? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। আপনার দোষ না দেখে পরের নিতাই গৌর হরি হরি বল। আপনার দোষ না দেখে পরের দোষী দেয়। যারা আপনার কিবা আপনার দোষ না, আরে আপনার দোষ না কিবা আপনার দোষ না দেখে পরের দোষী গায়। আমি অভিশাপ দিলাম। কি অভিশাপ? যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয় তাদের কি হবে জানিস? ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালের সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। কি রে, কিরকম কথা বলছিস? ওরা নিন্দা করে বলে তাদেরকে সাপে কামড়ে মরণ হবে, তোর ভালো হবে? মানে সখীরা বলছে। রাধারানী বলছে ললিতা, ওই জন্য বললাম কীর্তন তো শুধু শোনা নয়, বোঝার ব্যাপার আছে। আমি বললাম যারা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন সাপে দংশন করে। সাপে মানে কোন সাপ?
যে সাপগুলো রাস্তায় আমরা দেখতে পাই ওই সাপ নয়। রাধারানী বলছে ললিতা আমাকে এমন একটা সাপে কামড়েছে, এখনো পর্যন্ত সেই সাপের বিষ এমন লেগেছে সারা শরীর বিষাক্ত হয়ে আছে, হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সেই সাপ ওটা কেউটেও নয়, ওটা গোরখেও নয়, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন। কৃষ্ণ কালভুজঙ্গে দংশন কৃষ্ণ করে, কালভুজঙ্গ দংশন করে। কালভুজঙ্গে দংশন বলে করে। যারা কৃষ্ণের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণ নিন্দা করে কালভুজঙ্গে দংশন করে। যারা কৃষ্ণ নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওরে ওই কালী সাপে যেন তাদের মাথা খায়। হরি বল হরি বল। শুধু তাই নয়, এখনো আমার শান্তি হয় নাই। মানে আমরা দেখবেন ওই যখন রাগ করি তখন কত কি বলি, বলি না, ওরে তুই আমাকে ঠাট্টা করছিস, তোর এই হোক তোর ওই হোক, কি গো বলি তো। আমাদের রাধারানীর দশা ওই রকম, আমাকে দেখে তুই ঠাট্টা করছো ওই জন্য অভিশাপ দিচ্ছি। শুধু তাই নয়, আমি আরো অভিশাপ দেব। আমার বধূরে দেখে যারা ভাবে ওরে আমার বন্ধুরে দেখে যেবা ভাবে পর। আমার বধূকে দেখে যেবা ভাবে ওরে পর। আমার বন্ধুরে দেখে যেবা ভাবে পর। অভিশাপ করলাম। কি অভিশাপ? দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। ওরে দিন দুপুরে যেন পুড়ে যায় ঘর। দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। দিন দুপুরে যেন পুড়ে যায় ঘর। আমি অভিশাপ দিচ্ছি যেন দিন দুপুরে আগুন যেন লাগে, দিন দুপুরে আগুন লাগে। যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন ওরে লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যায় নয় দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। ললিতা বলছে কি বলছিস তুই, আমি বুঝতে পারছি না। তা লোকের ঘরে আগুন লাগলে তোর ভালো হবে? কি বলছিস রাধে? যে যা করছে করুক, তাই বলে তুই অভিশাপ দিবি? রাধারানী বলছে ললিতা তোরা ভালো করে বুঝতে পারলি না। আমি বললাম যারা ভগবানকে ভালোবাসে না তাদের জন্য ঘরটা দিন দুপুরে পুড়ে ছাই হয়ে যায়। ঘর মানে কোন ঘর? ওই ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। ওই ঘর ভেঙে গেলে নতুন করে তৈরি করা যায়, ওই ঘরে আগুন লেগে গেলে নতুন করে তৈরি করা যায়। কিন্তু রাধারানী বলছে আমি এমন ঘরে আগুন লাগতে বলছি। হরে কৃষ্ণ। যারা প্রভুর নামে দান করতে চান তারা এখানে দেবেন, আমি শেষে নিয়ে যাব, কেমন? কারণ যদি সবাই একে একে আসেন তাহলে যারা শুনছে তাদের মধ্যে খুব বাধা হয়ে যায়, তাদের দৃষ্টিকটু লাগে। তো যাই হোক, দান যারা করবেন তারা নিয়ে বসে থাকুন, আমি নিয়েই যাব, কেমন? আমি দুটো ব্যাগে নিয়েছি, ভর্তি করে দিতে হবে। কি গো দেবেন তো? বেশ, নিয়ে যাব। কিন্তু আর যখন দেবেন তখন ঠং ঠং করে দিলে হবে না, একটু বড় সড়ো দেবে। কি গো ঠিক তো? বেশ, আমি নিয়ে যাব, দেখি কে কত দিতে পারে। হরি বল। তো যাই হোক, রাধারানী বলছে আমি ওই ইট পাথর বালি সিমেন্টের ঘরের কথা বলছি। এমন একটা ঘর বলছি যে ঘর একবার ভেঙে গেলে নতুন করে তৈরি হয় না। কোন ঘর? যে ঘর একবার পুড়ে গেলে নতুন করে তৈরি হয় না। নতুন করে তৈরি হয় না। সেটা ওই ঘর নয়, সেটা হলো আমাদের দেহরূপী ঘর, আমাদের হৃদয় ঘর। আমার ঘরটা পুড়ে ছারখার হয়ে গেল। কৃষ্ণকে ভালোবেসে ছোটবেলা থেকে আমার হৃদয় ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। ওরকম যারা আমার নিন্দা করে তাদের জন্য এই হৃদয় ঘরে সখী দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যায় নয় দিন দুপুরে আগুন লাগে। তা না হয় বুঝলাম, কিন্তু সকালেও নয় সন্ধ্যাতেও নয় দুপুর বেলায় ঘরে আগুন লাগতে বলছিস কেন? এটা তো বুঝতে পারলাম না। সব কথার মানে আছে, ভেতরে গেলে বুঝতে পারবেন। বলছে সকালবেলা মানে হলো শিশুকাল, ছোটবেলা। আবার সন্ধ্যাবেলা মানে হলো বৃদ্ধাকাল, মানে বয়স হয়ে গেছে। তাহলে দুপুরবেলা মানে কি হবে? সকাল মানে শিশু, সন্ধ্যা মানে বৃদ্ধাকাল,
তাহলে দুপুরবেলা মানে কোন সময়টাকে বলছে? ভর যৌবনকাল। রাধারানীর তো আজ দেখি এরকম নয়, অল্প বয়স থেকে কৃষ্ণের জন্য পাগলিনী হয়ে গেছে। তা আমার দশা যেমন হলো, ওই তার দশা যেমন তেমন হয়। ওরে আমার কথা কবে যে ওরে আমার মতই হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আবার বসিয়া কো হিলাম বৃন্দা, এই বৃন্দাবনে বনে আমি বসিয়া কহিলাম বৃন্দা, এই বৃন্দা বনে যেন আমার মতো কাঁদিতে হয় রে, আমার মতো নিতাই গৌর কাঁদতে হরি হয় রে। আমার মতো কাঁদিতে হয় রে। সখী ওরে যারাই আমার নিন্দা করে, যেন আমার মতো কাঁদিতে হয় রে। ওরে যারা আমার নিন্দা করে, আমার মতো কাঁদতে হয় রে। ললিতা বলছে ও রাধে, এটা অভিশাপ হলো না, এটা আশীর্বাদ হয়ে গেল। কি গো অভিশাপ হলো এটা? বলছে যেন আমার মতো কাঁদতে হয়। তোর মতো কাঁদতে পারে কজন? কজন আছে যে রাধারানীর মতো কৃষ্ণ কলঙ্কিনী হয়েছে? কই আমরা হতে তো পারলাম না। হরি বল। তো গোবিন্দ বলছে রাধে তুমি চিন্তা করো না, একটু শান্ত হও, আমি দেখছি এমন কিছু একটা করব যে যারা তোমাকে কটু কথা বলে, যারা গালাগালি করে, যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে, তারাই শেষে তোমার পায়ে ধরবে। এটা করতে বাধ্য হবে, আমাকে একটুখানি সময় দাও। তাই রাধারানীকে সান্ত্বনা দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে। কেমন ভাবে? রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, আজ যশোমতীপুরে যাই। রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যা। ও মা চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, ও মা ছলো ছলো করি চা। ও গো চঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, ছলো ছলো করিয়া। হরি বল। গোপাল ঘরে ফিরে এসেছে রাধারানীকে সান্ত্বনা দিয়ে। ঘরে এসে মায়ের শাড়ির আঁচলটা ধরেছে, আঁচল ধরে টানাটানি করছে। ও মা, মা, ও মা, বলি মা গো আমায় কিছু খেতে দাও না। ও মামা গো আমায় খেতে দাও না, ও গো মা আমারই বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় কিছু খেতে দাও না। ও মা আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। মা যশোদা বলছি ওরে দুষ্টু ছেলে, তুই কত নবনী খাবি? আমার ঘরে ননি মাখনের অভাব নেই, খেতে পারলে হলো। কিন্তু ওই বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। গোপাল দেখছি এই সর্বনাশ, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কি গো খবর পাবে না? যখন গোপাল ওই মাখন চুরি করতে যায় আর যদি ধরা পড়ে যায়, তা গোপীরা বলছে শোনো, ধরা যখন পড়েছো ছাড়বো, একটা শর্ত আছে, একটু নৃত্য করে দেখাতে হবে। এবার দেখবেন ছোট ছেলেদেরকে নাচাতে খুব ভালো লাগে, তাই না? তাই কৃষ্ণ বড় হলো সবার কাছে ছোট, তাই মা যশোদা বলছে ওরে যদি একটু নাচতে পারিস তোকে পেট ভরে মাখন খাওয়াবো। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো
নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে। মা যশোদা যেভাবে নাচাচ্ছে একটু করতালি দেবেন সবাই মিলে, কেমন? একবার নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, 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 নাচরে নাচরে। যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, ক্ষীর স্বর্ণ বনি রে, নাচরে 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 আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে। নাচরে নাচরে। আচ্ছা মায়েদের জিজ্ঞাসা করছি, আপনাদের ছেলে মেয়েকে যখন কোলে নিয়ে আদর করেন তো কি করে আদর করে গো? আপনারা ভালো জানবেন, আপনারা মা হয়েছেন, আমি এখন এত মর্মটা বুঝবো না। কি করে আদর করে? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি গো বলে তো এরকম নাকি? আরও কত কি, অত শত জানা নেই। মা যশোদা কি করে আদর করছে দেখুন, সোনা মোনা কিছু বলেনি, কি বলছে? আমার বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, খেলাতে ঘরাইয়ে দেব, আমি খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, মদ মত হাতি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে। যশোদা রোহিণী দুজনে দেয় করো তালি রে, যশোদা রোহিণী দুজনে দেয় করো তালি দি সবাই। যশোদা রোহিণী দুজন তাই করো তালি রে, যশোদা রোহিণী দুজনে দেয় করো তালি রে, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে ওই দেখো তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে নামা, নাচে ও নাচে শ্যামে বনমালী রে, আমার নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি আমার রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে। গোপাল মনে মনে ভাবছে মা আমাকে বড্ড নাচাচ্ছে, ওমা শুধু নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। কিছুক্ষণ আগে একজনকে কথা দিয়ে এলাম না, সে কে? রাধারানী। সান্ত্বনা দিয়ে এলাম যে কিছু একটা ব্যবস্থা করছি, তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, সেটা তো করতে হবে নাকি? তাই কি করলেন? তাই কি করলেন? ভগবান কৃষ্ণ মায়ের কথা শুনে যখন নাচছে, দেখুন কি করে লীলাটা করছে, দেখুন যখন নাচছে হঠাৎ নাচতে নাচতে গোবিন্দ মাটিতে ধড়াম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ গো, যে ভগবান আমাদেরকে জ্ঞান দেয় সেই ভগবান অজ্ঞান হয়, এটা বিশ্বাস হয়? ভগবান অজ্ঞান হয়ে গেল বিশ্বাস হচ্ছে আপনাদের? ভগবান অজ্ঞান হয়নি, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে, কান খোলা আছে, শুধু চোখ বন্ধ আছে। তো যখন মিছিমিছি ছলনা করে ওই মিথ্যা করে যখন মাটিতে পড়ে গেল, মা যশোদা মনে মনে ভাবছে তাহলে ছেলে বুঝি খালি পেটে ছিল, তো তখন থেকে বলছে মা খেতে দাও, খেতে দাও, না খেয়ে হয়তো শরীর দুর্বল হয়ে পড়ে গেছে। তখন পাশে ছিল বলরামের মা রোহিণী। বলরামের মা বলছে ও দিদি, আসলে তা নয় গো, ছোট ছেলে তো বনে বনে ঘুরে বেড়ায়, তো আমার মনে হয় কোনো উপদেবতাই ভর করেছে। উপদেবতা মানে কি? ভূতে পাওয়া। আমরা বলি না ওকে ভূতে ধরেছে, ওই ভূতে পাওয়াকে বলে উপদেবতা। এবার ওইটুকু ছেলে দেখতে শুনতে খুব ভালো, সবাই হয়তো নজর দেয় কোনো উপদেবতাই ভর করেছে। তখন আর একজন বলছে ওরে না রে, ওইটুকু ছেলে তো এত এত নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠে গোচারণ করতে যায়, ও শরীর নিশ্চয়ই খুব দুর্বল। মানে যে যা পাচ্ছে সে তাই বলছে, যেমন পাচ্ছে সে তখন মন্তব্য করছে। তো কৃষ্ণ অজ্ঞান হয়ে গেল কেন? বারবার করে বলছে ওরে গোপাল রে, ওরে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে ও গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে ওরে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে ওরে
গোপাল সারাদিন। গোপাল যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপালের ওরে গোপাল সারা দে, গোপাল সারা দে। গোপাল রে ওরে গোপাল সারা দে, গোপাল সারা দে। সবাই চিন্তা করছে, ওমা গোবিন্দ মনি মনি ভাবছে না এবার কিছু একটা করতে হবে। মা যশোদা বলছে, ওরে আমার ছেলে আমার গোপাল অজ্ঞান হয়ে গেল, ওরে ডাক্তার নিয়ে আয়। ভগবান মনে মনে হাসছে, মা গো ডাক্তার এসে কি করবে, রোগই তো আমার হয়নি, রোগ হবে তবে তো ডাক্তার দেখবে নাকি। তবে রুগী আমি হয়েছি, ডাক্তারটাও আজকে আমিই হব, তাহলে কেউ বুঝতে পারবে না, আমার লীলা আমি একমাত্র বুঝবো। তো কৃষ্ণ তো অজ্ঞান হয়ে আছে, তো কৃষ্ণ কি করলো, নিজের দেহ থেকে আরেকটা রূপ নিল, আরেকটা রূপ নিয়ে কবিরাজ ছেড়েছে। কবিরাজ, কবিরাজ কাকে বলে? ওই যে আমরা ডাক্তার বলছি, আগে বলতো বৈদ্যরাজ, কবিরাজ। কবিরাজ সেজে বৃন্দাবনে ঢুকেছে, ওষুধ বিক্রি করছে। কি গো তোমরা কে কোথায় আছো? তোমরা কেউ রুগী দেখাবে? আছে নাকি রুগী? বলবেন, ওষুধ দিয়ে যাব। তোমরা কেউ রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসিনী, তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। ওগো আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি, ওগো আমি দেশে বিদেশে ঘুরি। আমি না লই করি, তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। ভগবান রুগী দেখাবে, রুগী দেখাবে বৃন্দাবনে ঢুকেছে। ওদিকে মা ললিতাও কিন্তু কবিরাজ খুঁজছে, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। আমাদের ভগবান অজ্ঞান হয়ে গেছে, হঠাৎ দেখতে পাচ্ছে যে বৃন্দাবনে একজন ঢুকেছে, বেশ ছাইটাই মেখে এসেছে। কৃষ্ণ দেখতে কালো তো, ভাবছে যদি ধরা পড়ে যায়, এই গোটা গায়ে বেশ ছাইটাই মেখে এসেছে। বলছে, কি গো তোমাকে তোমাকে দেখে মনে হচ্ছে কোথাও যেন দেখেছি, আমার চেনা চেনা লাগছে। গোবিন্দ বলছে, বারে চেনা চেনা লাগবে না, আমরা হলাম ডাক্তার, আজকে এখানেই এসেছি, কাল পাশের গ্রামে আসবো, রুগী যেখানে পাবো সেখানেই যাব। কিন্তু আসলে চেনা চেনা লাগছে, প্রতিদিন তো দেখা হয়। কি গো চেনা চেনা লাগবে না, প্রতিদিন তো দেখা হয়। ও বেশ বেশ, আচ্ছা তোমার কি নাম? নাম? আচ্ছা কোন নামটা শুনবে? আমার 108টা নাম আছে। 108টা? এ তো সাংঘাতিক ডাক্তার, 108টা নাম আছে। তুমি কি ডাক্তার হয়ে? বলে, আমি সব রোগের ডাক্তার, এমন কোনো রোগ নাই যার ওষুধ আমার কাছে থাকে না। মনে মনে ভাবছি রোগটা দিও আমি, আর ওষুধটাও আমার কাছেই থাকে। সবই তো ভগবানের হাতে মা, আমাদের হাতে কিছু নাই। তা তুমি তুমি তাহলে সব রোগ দেখতে পারো? বলে, হ্যাঁ হ্যাঁ সব রোগের ওষুধ আছে। তা চলো না গো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, একটু চিকিৎসা করে দেবে, চলো। তাই বাবা আজকে চিকিৎসকের মূর্তি ধরি মা যশোদার ঘরে এসেছে। এসে বলছি, কি হলো মা? কই দেখি দেখি তোমার গোপালের কি হয়েছে দেখাও। এবার আমরা যখন ডাক্তারখানা যাই, ডাক্তার কি করে, এরকম করে নাড়ি পরীক্ষা করে দেখে না। ভগবান দেখেছেন, ওই কৃষ্ণের হাতটা এরকম করে ধরে দেখছে। সাংঘাতিক রোগ হয়েছে। কেন বাবা, কি রোগ হয়েছে? মা চিন্তা করছে, ও মা তোমার গোপালে যা রোগ হয়েছে না, এই রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি। বাবা অনেক রোগ শুনেছি, তবে মনোজপা ব্যাধি বলে কোনো রোগ শুনিনি। এটা আবার কি রোগ? আরে বাবা এটা জানো না, টেনশন, চিন্তা, মানসিক রোগ। তোমার গোপালের অনেক চিন্তা আছে, আর এই চিন্তার কারণে দুর্বল হয়ে গেছে। বাবা তাহলে আমার ছেলে কি করে ভালো হবে? ও মা তোমার ছেলের যা রোগ হয়েছে না, ওষুধে ভালো হবে না। ওষুধে ভালো হবে না?
তাহলে কি করতে হবে? টোটকা চাই, টোটকা। ওষুধে ভালো হবে না, টোটকাই ভালো হবে। আচ্ছা কি টোটকা করতে হবে? শোনো মা, আমি না একটা মাটির কলসি দেব, মাটির কলসিতে একটা নয় 100টা ছিদ্র করে দেব। এবারে ছিদ্র কলসিতে ওই যমুনা থেকে যে জল আনতে পারবে সেই হবে সতী, আর তারই আনা জলে তোমার গোপাল ভালো হবে। মানে দেখেছেন কীরকম লীলা করছে, সাপও মরে যাবে, লাঠি ভাঙবে না, ভগবান সেরকম লীলা করছে। সতী, তো সতী কোথায় পাবো? এই বাবা দাঁড়া দাঁড়া, আমাদের বৃন্দাবনে দুজন আছে, খুব বড়াই করে বলে আমাদের মতো সতী আর কেউ নাই। এই যে বসে আছে জটিলার, এটা কুটিলা, খুব অহংকার। তো নিজে ভালো বললে ভালো হয়? 10 জন যাকে ভালো বলে সেই ভালো হয়। তো জটিলা কুটিলা শুনেছি নাকি তারা বলে তারা সতী। ঠিক আছে নিয়ে এসো। আর যখন আনতে গেল, জটিলা বলছে আমি যাব জল আনতে, কুটিলা বলছে মা তুই বুড়ো হয়ে গেছিস, তুই জল আনতে গিয়ে পড়ে যাবি, তোর বয়স হয়ে গেছে, আমি যাই। এর কুটিলা খুব অহংকারী, তো কলসিটাকে কেড়ে নিয়ে যাচ্ছে। আর ভগবান কারো অহংকার সহ্য করতে পারে না। যেমন কুটিলার মুখের ডিজাইন, সেরকম কুটিলার চলার ডিজাইন। দেখবেন মা অনেকে আছে রাস্তায় যখন যায়, অনেক নারী তো দেখবেন খুব ডিজাইন করে গা দুলিয়ে দুলিয়ে যায়। কি গো, যাই তো? নারী জাতি মোটেও স্বভাব ভালো নয় গা দোলানো, স্থির হয়ে যেতে হয়। তা কুটিলা অহংকার, গা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। তার গরবে পড়ে না পা, ঘন ঘন না রে গা, গরবে না পড়ে পা, ঘন ঘন না রে গা। গরবে পড়ে না পা, ঘন ঘন না রে গা। নিতাই গৌর হরি বল, হরি না পা, ঘন ঘন নারী গা। দেখো হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়, হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়। অহংকার করে গেল। এবার বাবা কুটিলা যেই না কলসিটা জলে ডুবাতে যাবে, আচ্ছা আপনারা বলুন কলসিটাতে কতগুলো ছিদ্র আছে? 100টা। আমরা যদি টিউবওয়েল থেকে জল নিয়ে আসি, যদি একটা ছিদ্র থাকে আনতে আনতে শেষ। তাহলে 100টা ছিদ্র কলসিতে জল আনতে পারবে সবাই? ওটাই তো পরীক্ষা, যে সতী হবে সেই পারে। তাহলে দেখি আজকে কে সতী হয়। তো কুটিলা যেই না কলসি ডোবাতে যাবে, ও মা হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। উলুধ্বনি হরি বল। কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। ও মা তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। যা পাশ থেকে আশেপাশে সবাই বলছে বড় বড় কথা, বেশ বলেছিল আমার মতো সতী আর কেউ নাই। তোরা ভালোই সতী জানালি, ভালোই সতী জানালি, ভালোই সতী জানালি, তোরা ভালোই সতী জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সতী জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সতী জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সতী জানালি। কুটিলা পারল না। এবার রাধারানীর শাশুড়ি জটিলা বুড়ি, সে এখন যাচ্ছে। এবার বৃদ্ধা মানুষ তো লাঠিটা ঠুকতে ঠুকতে কলসি নিয়ে যাচ্ছে। ওরে দেখলি মুখ পুরি, ওই জন্য বলি তোর দ্বারা ভালো কাজ হয়, ওই জন্য তো নাম রেখেছি কুটিলা। কোনোদিন ভালো কাজ করতে পারলি না ওরে, তুই কি বুঝবি? কই দে আমাকে দে। দিয়ে এখন রাধারানীর শাশুড়ি যাচ্ছে। আহার আগে বুড়ি গুড়ি গুড়ি যাই কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি, এই যে জটিলা যাচ্ছে দেখুন, কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো, কলসি লইয়া। চলার দারুণ ডিজাইন, তাই না? যেমন মেয়ে সেরকম মা, হরি বল। আর রাগে বুড়ি আর রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো, কলসি লইয়া। যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, তবু যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, যমুনার ধারে ধারে চলিতে
আগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া আগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া আবার যমুনাতে জলে যখন ডুবাইতে যায় যমুনাতে জলে যখন ডুবাইতে যায় যমুনাতে জলে যখন ডুবাইতে যায় তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় গো সবে পড়ে যায় তুলিতে তুলিতে জল সবে পড়ি যাই গো সবে পড়ি যায় আর আগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া আগে গুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া কুটিলা পারলো না জটিলাও পারলো না তাহলে কি হবে গো মা যশোদা চিন্তা করছে হ্যাঁ রে তাহলে কি আমার গোপাল ভালো হবে না ও মা চিন্তা করছো কেন আমি শুধু ওষুধ দিই না গো আমি খড়ি পাততে পারি গণনা করব খড়ি পাতবো খড়ি পেতে দেখবো যার নাম উঠবে সেই হবে সতী তাহলে খড়ি পাতি বলে তাই কর এবার ভগবান কি করছে আরেকটা রূপে কবিরাজ সেজে খড়ি পাচ্ছে ও মা আমি কতগুলো প্রশ্ন করব এই সখীরা তোমরা ঠিকঠাক করে উত্তর দিও আপনারা একটু শুনবেন হ্যাঁ আমি প্রশ্ন করব ওরা উত্তর দেবে ওরা যা উত্তর দেবে আমি প্রথম অক্ষরটা নেব বাকিটা বাদ দেব শুধু প্রথম অক্ষরটা নেব দি শেষে যার নাম উঠবে সেই হবে সতী আচ্ছা বেশ সবার প্রথমে একটা ফলের নাম করো দেখি শ্রীফল ফলের নাম কি বললো শ্রীফল 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 মানে শিবের খুব প্রিয় বেল ঠিক আছে শ্রীফলের শুধু শ্রীটা নিলাম এবার যে কোনো একটা ফুলের নাম করো দেখি মল্লিকা মল্লিকা বেশ তাই হলো মল্লিকা ফুলের ম নিলাম এবার একটা সুন্দরী রমণীর নাম করো ও ভাই তোমরা পারবে বলতে পারবে কে পারবে বলো বলো ঋতুপর্ণা ঋতু সর্বনাশ বলছে ঋতুপর্ণা হ্যাঁ হ্যাঁ হবে রাধে 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 করছে ওটা হবে ওটা তো চাই ওটা হাজমোলা ও না বললেও দিয়ে যেতে হয় হরি বল যাই হোক এখন সুন্দরী রমণী যে দেখতে সুন্দর আর নাচ করতে পারে ভালো সে স্বর্গে থাকে দেবরাজ ইন্দ্রের সভায় থাকে ও তার নাম হচ্ছে তিলোত্তমা তিলোত্তমা তিলোত্তমার পায়ে হর্ষিটা নিলাম এবার যে কোনো একটা রাজার নাম বলো রাবণ রাজা রাবণ বেশ রাবণ রাজার রা নিলাম যে কোনো একটা গ্রামের নাম বলো ধাত্রীগ্রাম ধাত্রীগ্রাম হচ্ছে বর্ধমান জেলায় আছে বর্ধমান তো দুটো আছে একটা পশ্চিম বর্ধমান একটা পূর্ব বর্ধমান তো বর্ধমান জেলার ধাত্রীগ্রাম আছে ধাত্রীগ্রামের ধা নিলাম এবার দেখি কি হয় শ্রী মো তি রা ধা ওমা আমি তো খড়ি পাতলাম তাতে যার নাম উঠলো বৃন্দাবনে রাধা সতী বৃন্দাবনে নিতাই গৌর হরি হরি। রাধা সতী বৃন্দাবনে রাধা সতী বৃন্দাবনে রাধা সতী ভোগ ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা সতী ও গো ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা সতী ওমা তোমার বৃন্দাবনে রাধা বলে কেউ আছে এমন বলছে যেন চিনেও যেন চিনে না আর প্রতিদিনেরই চেনা মানুষ হ্যাঁ বাবা আছে আছে তাই তাকেই নিয়ে এসো কিছু করার নাই তারই নাম উঠলো নিয়ে এসেছে রাধারানীকে রাধারানীর মনে তো অহংকার নাই শুধু কলসিটা তুলে বলছে গোবিন্দ দয়া করে যেন দাসীর মান রেখো এই দাসীর মান রেখো আর কিছু চাই না কলসিটা নিয়ে রাধারানী যেই না এবার যমুনাতে জল আনতে যাবে ওমা দেখছে জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে সে কি তুমি এখানে রয়েছো তাহলে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে সেটাকে গোবিন্দ বলছে রাধে তুমি আমায় চিনতে পারলে না ওগো এখানেও আমি সেখানেও আমি নিতাই এখানেও আমি সেখানেও আমি ও রাধে জলেও আমি মাটিতেও আমি এখানেও আমি সেখানেও আমি ও গো জলেও আমি মাটিতেও আমি এখানেও আমি সেখানেও আমি তুমি চিন্তা করো না তুমি কলসিটা ডোবাও দেখো ঠিক জল উঠবে রাধারানী বলছে প্রাণনাথ জল উঠবে কি করে এই কলসিতে তো 100টা ছিদ্র আছে
আরে চিন্তা করছো কেন? যে পক্ষে গোবিন্দ রয় তার আবার বিপদ হয় নাকি? তুমি কলসিটা ডোবাও না, আর যেই না রাধারানী কলসি ডুবিয়েছে, গোবিন্দ কি করলো? নিজের আঙুল দিয়ে কলসির ছিদ্রগুলো বন্ধ করে দিল। আর যেই না আঙুল দিয়ে বন্ধ করেছে, অমনি এক কলসি জল এসেছে। এক কলসি জল যেই না ফিরিয়ে আনলো, আর সেই জল যেই না গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে, জ্ঞান ফিরে গেছে। আর এমন জ্ঞান ফিরলো মনে হচ্ছে সত্যযুগ থেকে অজ্ঞান হয়ে পড়েছিল। এমন জ্ঞান ফিরলো, সবাই বলছে ও মা সর্বনাশ, যে মেয়েটাকে আমরা এত গালাগালি করতাম, কুলোটা বলতাম, কলঙ্কিনী বলতাম, সে কিনা এত বড় সতী। এই কানে ধরলাম, আর কোনোদিন কলঙ্কিনী বলবো না। আজ থেকে প্রমাণ হয়ে গেল, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। ও মা ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। তো রাধারানীর সতীত্ব প্রমাণ হলো। মা যশোদা কি করেছে? রাধারানীর জন্য তো গোপালকে ফিরে পেল, তাই দুজনকে মাখন খাওয়াচ্ছে। মাখন খাওয়াচ্ছে যখন, তখন সখীরা বলছে ও এতক্ষণ তাহলে তোমাদের লীলা চলছিল, আর আমরা কেঁদেই মরলাম। শুধু শুধু চিন্তা করছি কি হয়ে গেল, কি হয়ে গেল। আসলে কিছুই হয়নি, তোমাদের লীলা চলছিল। বেশ, তা তোমার ইচ্ছা ভগবান পূর্ণ করেছে, এবার আমার ইচ্ছাটা পূর্ণ করো। বলে কেন, তোমাদের ইচ্ছা কি? আমরা তো সখী, আমাদের ইচ্ছা আছে রাধাকৃষ্ণকে যুগলভাবে রেখে গান গাইব। তাই আমাকে বলে গেছে দু একটা ভজন গাইতে, আমরা গাইব। তো সবাইকে একটু নৃত্য করতে হবে, নাহলে ভজন গাওয়ার কোনো মানেই হয় না। ঠিক তো? সবাই দুটি বাহু তুলে, দেখি সব দাঁড়িয়ে যান, সব গাইব তারপর যাব। সব দুটি বাহু তুলে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে জপা করো, করতালি দিতে হবে। কৃষ্ণ নামে রস পিয়া করো, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া। উলুধ্বনি দিয়ে করতালি দি সবাই মিলে। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। ও রাধা রানী হে মহারানী, মহিমা উনকি সব জগ জানে। राधा रानी हे महारानी, महिमा उनकी सब जग जाने। পেছনে যারা দাঁড়িয়ে আছেন, মহিমা কথাই কি বলে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তো বিয়ে বাড়িতে ড্যান্স করে তখন লজ্জা করে না, হরি নামে লজ্জা। লজ্জা করবেন না, দুটি বাহু তুলে। রাধা রানী है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी हे महारानी, महिमा उनकी सब जग जाने। चरणों में शीश झुक, चरणों में शीश झुक, चरणों में शीश झुकाया करो। राधे राधे जपा करो। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
पदिष्टि बरसाया करो राधे राधे जपा ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो है राधे कृष्ण की वो है प्राण आराधे ब्रजमंडल में गुज है राधे कृष्ण की वो है प्राण आराधे ब्रजमंडल में गुज है राधे कृष्ण की वो है प्राण बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की सकल भक्त वृंदों की जुगल छवि पे वली जुगल छवि पे वली जुगल छवि पे वली जाया करो राधे राधे ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে আমার পরে মহারাজজি মায়াপুর ইস্কন থেকে এসেছেন শ্রদ্ধেয় কীর্তনিয়া দেবাশিস মহারাজজি উনি লীলা করবেন ভাগবত পাঠ করবেন বিরোহিণী রায় তো যাই হোক আপনারা সবাই শ্রবণ করবেন কারণ বৈষ্ণবের চরণ ধুলো পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমরা পেয়েছি আমরাও ধন্য আপনারাও চরণ ধুলো মস্তকে নেবেন সবাই শ্রবণ করবেন বৈষ্ণবের মুখে ভগবানের নাম শোনা মানে জীবন ধন্য কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে
বলে হরি বল একবার বদন ভরে বলে হরি বল একেবারে বদন ভরে বল হরি বল বদন ভরে বলে হরি বল বলো না কৃষ্ণ কৃষ্ণ না দেখি সবাই বাহু তুলে যারা দাঁড়িয়ে আছেন ওদিকে সবাই সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো